Welcome to the 24th episode of Java video tutorial. Last episode আমরা দেখছি একসাথে উইন্ডো লিসেনার অ্যাকশন লিসেনার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আর এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখছি যে আমরা কিভাবে একটা ফ্রেম বানাবো, ফ্রেমের ভিতরে কেমন একটা প্যানেল সেট করতে হয়। এছাড়াও আমরা দেখছি সেটা হচ্ছে মেনু আইটেম, মেনু বার, এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে সেট করতে হয়। এখন আমরা যে কোডটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফ্রেমের মধ্যে একটা টেক্সট ফিড অ্যাড করব। এছাড়াও আমরা একটা জিনিস দেখব যে লাস্ট আমরা যে কোডটা করছি সেখানে হচ্ছে যে আমরা ওই কোডটা আরেকবার একটু রান করি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে যে এখানে ফাইলে গেলে আমরা যদি কোয়েটে চাপ দিতাম তাহলে পরে জিনিসটা অফ হয়ে যেত। এখন অ্যাকশন পারফর্ম নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, যে মেথডের ভিতরে আমরা সিস্টেম ডট এক্সিট ছিল লিখছি। এখন অ্যাকশন পারফর্ম এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা এমন একটা মেথড যেখানে আমরা আমাদের গুইয়ে বা হচ্ছে আমাদের যে এডব্লিউটি ইভেন্টস গুলো আছে, যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার কি প্রেস করি বা একটা ক্লিক করি তখন হচ্ছে সেটার এগেইনস্টে একটা অ্যাকশন জেনারেট হয়, আর ওই অ্যাকশনটাতে আমরা আসলে কি কি কাজ করব সেই কাজগুলো আমরা এই অ্যাকশন পারফর্মড অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে বলে দিই। যেমন এখানে আমরা কোডটা যখন রান করছিলাম তখন আমরা বলছি যে যদি কুইটে চাপ দিই তখন হচ্ছে আমাদের কোডটা ক্লোজ হয়ে যাবে বা আমাদের ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এইখানে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি যে আমাদের কিন্তু এখানে একটা কাজ ছিল, জাস্ট একটাই অ্যাকশন ছিল দেখে আমরা অ্যাকশন পারফর্মের ভিতরে সিম্পলি সিস্টেম ডট এক্সিট 0 দিয়ে দিছি। বাট আমাদের যখন মাল্টিপল কোনো ইভেন্ট থাকবে, লাইক আমাদের তিনটা বাটন আছে, আমাদের একটা ফর এক্সাম্পল একটা গুই অ্যাপ্লিকেশনে তিনটা বাটন আছে, তিনটা বাটন চাপ দিলে তিন ধরনের কাজ হয়। তো তখন কিন্তু তিনটা কাজই আমাকে এই অ্যাকশন পারফর্মড এই অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে করতে হবে এবং সেটা আমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হবে। আর এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেট অ্যাকশন কমান্ড আর হচ্ছে গেট অ্যাকশন কমান্ড। সেট অ্যাকশন কমান্ডের মাধ্যমে আমরা ডিফাইন করে দিব যে কোনো একটা পার্টিকুলার বাটন যেটা ক্লিক করলে অথবা প্রেস করলে একটা অ্যাকশন হচ্ছে, আর গেট অ্যাকশন কমান্ড দিয়ে আমরা অ্যাকচুয়ালি চেক করব যে যেই অ্যাকশন কমান্ডটা সেট অ্যাকশনে দিয়ে আসছি সেটা আসলে কি এটা কিনা। মানে হচ্ছে যে আমার কাছে অনেকগুলো বাটন আছে, আমি একটু ছবিটা আঁকি তাহলে পরে বুঝতে সুবিধা হবে যে এটা আমার একটা ফ্রেম। ফার্স্ট অফ অল এখানে আমার তিনটা বাটন আছে, লাইক এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন। আমরা যে অ্যাপ্লিকেশনটা এখন তৈরি করতে যাচ্ছি আর এখানে আমরা একটা টেক্সট এরিয়া আছে। সো এখানে আমি একটু লিখি যে আসলে এগুলো কি, আমার বাটনগুলা কাজ কি। ধরলাম যে এটা ইয়েস বাটন, এটা হচ্ছে নো বাটন, আর এটা হচ্ছে ক্লিয়ার বাটন। আমি যখন ইয়েস বাটনে এরকম একটা ক্লিক করব তখন এখানে এই এরিয়াটাতে শো করবে যে ইউ হ্যাভ প্রেসড দ্য ইউজ বাটন। যখন আমি নো বাটনে প্রেস করব তখন শো করবে ইউ হ্যাভ প্রেসড দ্য নো বাটন। এন্ড যখন আমি ক্লিয়ার বাটনে ক্লিক করব তখন আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ, সে এখানে একটা মেসেজ দিবে যে ইউ হ্যাভ প্রেসড দ্য ক্লিয়ার বাটন। এখন তিনটা বাটন আছে, এখন আমি কোন বাটনটা আসলে অ্যাকচুয়ালি প্রেস করতেছি এটা আমাকে বুঝে নিতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করি বা যে মেথডটা ব্যবহার করি সেটা হচ্ছে সেট অ্যাকশন কমান্ড। সেট ACTION সেট অ্যাকশন কমান্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি যে বাটনগুলোর উপরে একটা করে স্টিকার লাগাই। সহজ কথা বলতে বাটনের উপরে ধরলাম যে আমরা একটা এরকম স্টিকার লাগাই দিয়ে আসি, জাস্ট সিম্পলি একটা এরকম একটা কি করি স্টিকার লাগাই দিই। স্টিকার লাগানো মানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এই বাটনটা। আর গেট অ্যাকশন কমান্ডের মাধ্যমে আমরা মূলত চেক করি যে আমি কোনো একটা বাটনে স্টিকার লাগাই আসছি, এখন এইটাই আসলে অ্যাকচুয়ালি ওই বাটনটা কিনা। যদি ওই বাটনটাই হয় তাহলে পরে আমি পার্টিকুলার একটা নির্দিষ্ট কাজ করব। তো এই কাজগুলো আমরা এখন করব হচ্ছে আমাদের GUI অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। সো এটা করার জন্য ফার্স্টলি আমরা একটা ক্লাস ফাইল নিয়ে নিই, জাভা ক্লাস ফাইল, নাম দিই হচ্ছে এটা ইভেন্ট হ্যান্ডল। সো ইভেন্ট হ্যান্ডল, সো ফার্স্ট কাজ হচ্ছে আমার আমি কি বানাবো সেটা আমাকে চিন্তা করে নিতে হবে, বা আমাকে কোশ্চেনে কি বানাইতে বলছে সেটা আমার ঠান্ডা মাথায় ভিজুয়ালাইজ করে নিতে হবে। সো আমার এই হচ্ছে জিনিস যে আমার একটা ফ্রেম থাকবে, ফ্রেমে তিনটা বাটন থাকবে আর একটা টেক্সট এরিয়া থাকবে। তো এই কাজটা আমি যখন করব আবার আমার আরেকটা জিনিস হচ্ছে যে আমার এখানে ফ্রেমে একটা ক্রস বাটন থাকবে এই জায়গাটাতে। সো এখানে ক্রস বাটনে চাপ দিলে পরে ফ্রেমটা অফ হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে একটা উইন্ডো ডিসেম্বর অ্যাড করতে হবে। আবার পার্টিকুলারলি যে কোনো একটা বাটন প্রেস করলে পরে সে মেসেজ দিবে যে তুমি এই বাটনটা প্রেস করছো। সো এখানে একটা অ্যাকশন জেনারেট হবে। সো আমাকে দুইটা
ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইন্টারফেস গুলো হচ্ছে, একটা হচ্ছে উইন্ডো লিসেনার, একটা হচ্ছে অ্যাকশন লিসেনার। ওকে, ফার্স্ট অফ অল এগুলোকে ইম্পোর্ট করে নিই। আর হচ্ছে যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে একটু এরর হয়ে গেছে এখানে, অ্যাকশন লিসেনার। আচ্ছা, আর এখানে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথডটা নিয়ে নিলাম। অ্যাকশন lis ten ইয়ার অ্যাকশন লিসেনার ছিল, এটা আসলে অ্যাকশন লিসেনার হবে, তাহলে মোটামুটি হয়ে গেছে। আর এখানে আছে, এখন ঠিক আছে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি আবার আমার মডিউলটা দেখি যে আমি কি করতে চাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে 3টা বাটন থাকবে, একটা টেক্সট এরিয়া থাকবে। সো সিম্পলি আমাকে যে কাজটা করতে হবে যে তার আগে একটা ফ্রেম বানাইতে হবে। তার মানে আমাকে একটা ফ্রেম ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার দিতে হবে, বাটন ক্লাসের 3টা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, আর টেক্সট ফিল্ড এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে একটা টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ড ক্লাসের একটা অবজেক্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি সেই কাজটাই আমরা এখন হচ্ছে এখানে করব। সো এটার জন্য কি করব, আমরা প্রাইভেট ফ্রেম ক্লাসের একটা অবজেক্ট নিলাম, here ইম্পোর্ট করে নিই এই জিনিসটাকে। প্রাইভেট বাটন, 3টা বাটন আছে আমার, একটা b1 দিলাম, একটা b2 দিলাম, একটা b3 দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে যে প্রাইভেট টেক্সট ফিল্ড নেব। ওকে, টেক্সট ফিল্ড টিএফ। সো এতখানি পর্যন্ত আমরা যে কাজটা করে ফেলছি, যে সেটা হচ্ছে এফ, আচ্ছা টেক্সট ফিল্ড বানানটা কিন্তু একটু ভুল আছে, এফ আই ই এল ডি। হ্যাঁ, এটাকে এখন আবার ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সো এতখানি পর্যন্ত আমরা যে কাজটা করলাম, একটা ফ্রেমের অবজেক্ট ডিক্লেয়ার করলাম, 3টা বাটন ডিক্লেয়ার করছি অবজেক্ট, আর একটা টেক্সট ফিল্ড ডিক্লেয়ার করছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, ফ্রেমটা বানাইতে হবে, খুব সহজ কথা, বাটনগুলো বানাইতে হবে, টেক্সট ফিল্ডটা জেনারেট করতে হবে। এই কাজগুলো আমরা করব হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে। সো আমরা চলে যাই হচ্ছে পাবলিক কনস্ট্রাক্টরের নাম দিই ইভেন্ট হ্যান্ডেল, নিচে handle1। ওকে, সো ফার্স্ট কাজ আমি আমার একটু আমার মনে হয় বানানটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এখান থেকে কপি করে বসাই দিই, তাহলে ঝামেলা হবে না। ওকে, সো ফার্স্ট কাজ আমি একটা ফ্রেম তৈরি করব। সো if is equals to new frame ক্রিয়েট করলাম, ফ্রেমটার নাম দিই, নাম হচ্ছে বাটন হ্যান্ডলিং। সো ফ্রেমটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি বাটন 1 নাম্বারটা বানাই, যে b1 is equals to new button। কি বাটন তৈরি করব, সেই বাটনের নামটা বলে দিলাম স্ট্রিং হিসেবে yes। সেকেন্ড বাটনটা তৈরি করি, b2 is equals to new button, সেই বাটনটার নাম কি নো দিলাম। থার্ড যে বাটনটা দিলাম b3 is equals to new button clear। ওকে, সো এতখানি পর্যন্ত মোটামুটি আমাদের 3টা বাটন তৈরি করা হয়ে গেছে, ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ফিল্ডটা সেট করি আমি। সো টেক্সট ফিল্ড তৈরি করতে হলে tf is equals to new text field, text field। এখন টেক্সট ফিল্ডে কতগুলো ক্যারেক্টার ধারণ করতে পারবে, মানে এই বক্সটার ভিতরে অ্যাকচুয়ালি কতগুলো ক্যারেক্টার বসবে সেইটার সংখ্যাটা আমাকে নির্ধারণ করে দিতে হবে। লাইক আমি বললাম যে 30টা ক্যারেক্টার আর 50টা ক্যারেক্টার তুমি এখানে রাখতে পারো। সো এটা সেট করে দিলাম। এতখানি পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে আমাদের ফ্রেমটা ক্রিয়েট করছি, 3টা বাটন ক্রিয়েট করছি, আর একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করছি। এখন অ্যাকচুয়ালি কাজটা আমরা ভেঙে ভেঙে করছি। তার মানে হচ্ছে আমাদের এখন যে জিনিসগুলো হয়েছে, যে ফার্স্টে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করে ফেলছি এরকম, 3টা বাটন ক্রিয়েট করছি এরকম, আর একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটার একটা ফোরগ্রাউন্ড কালার দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হোয়াটএভার আমার ইচ্ছা, অথবা আমি বাটনগুলোর ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিব। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার বাটনগুলোকে ফ্রেমে এরকম ভাবে জায়গা মতো বসাবো। ঠিক আছে, লাইক আরেকটা বাটন বসাইলাম এই জায়গাতে,
আরো একটা বাটন আছে, ওইটাকেও আমি এখানে বসাবো। এরপরে আমি যে কাজটা করবো, আমার টেক্সট ফিল্ড যেটা আছে, অ্যাকচুয়ালি আমার টেক্সট ফিল্ড এটা, এই টেক্সট ফিল্ডটাকে নিয়ে আমি আমার ফ্রেমে অ্যাড করবো। তো এই কাজটা আমি যখন করব, এই কাজটা আমি অবশ্যই করব হচ্ছে আমার কোথায় আরেকটা ইউজার ডিফাইন মেথড যেটা আমি লিখবো অ্যাকচুয়ালি। তো পাবলিক ভয়েড শোন আমি একটা মেথড ক্রিয়েট করলাম, যেটাতে এখানে আমি জিনিসগুলোকে সেট করব। তো সেট করি আগে। সো ফার্স্ট কাজ কি করব, আমি আমার বাটন তৈরি করা আছে, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে আমার বাটনগুলোতে কিন্তু প্রেস করলে পরবর্তীতে কাজ হবে। সো অ্যাকশন লিসেনার আমাকে অ্যাড করতে হবে, ওইগুলো আমরা পরে করব, বাট আমরা আগে যে কাজটা করব, ফ্রেম তৈরি করছি, ফ্রেমের মধ্যে এখন বাটনগুলো আর টেক্সট ফিল্ডগুলো অ্যাড করি। এখন কথা হচ্ছে আমি যখন এগুলোকে অ্যাড করতে যাব, আমার যেহেতু তিনটা বাটন আছে, ফর এক্সাম্পল লাইক দিস, তিনটা বাটন পাশাপাশি আছে, সেখানে আমাকে কিছু লেআউট ইউজ করতে হবে। আর এই জন্য আমরা যে লেআউটটা ইউজ করব সেটা হচ্ছে ফ্লো লেআউট। ফ্লো লেআউটের কাজ হচ্ছে লাইন স্ক্যানার রিডার হিসেবে কাজ করে, যে আমার কতগুলো বাটন আছে, আমি যখন বলবো যে আমি ফ্লো লেআউট ইউজ করব, প্রথমে বাটনটা বসবে, এটা যদি আমার ফ্রেমটা হয়, লাইক আমার কাছে তিনটা বাটন আছে, আরেকবার দেখি, আমার কাছে ধরলাম যে তিনটা বাটন আছে। সো প্রথমে আমি যদি বলি যে আমি ফ্লো লেআউট ইউজ করব, প্রথম বাটনটা বসার পরে অটোমেটিক্যালি একটা স্পেস, সমান পরিমাণ স্পেস দিয়ে এখানে সেকেন্ড বাটনটা বসবে, তারপরে সমান পরিমাণ স্পেস দিয়ে আরেকটা বাটন থাকলে এইভাবে বসবে, এবং এটা কন্টিনিউয়াসলি যাবে। যদি এই আমার ধরলাম যে আমার অনেকগুলো বাটন আছে, লাইক 10টা বাটন আছে, সো এরকম যদি আমি বসাতে থাকি, আলটিমেটলি যখন এই জায়গাটাতে আমি চলে আসবো, এখানে তো আর জায়গা নাই, তখন যেটা হবে যে ফ্লো লেআউট এই জায়গা থেকে আবার নতুন করে বাটনগুলো বসানো শুরু করবে এবং সম দূরত্ব বজায় রেখে বাটনগুলোকে বসাতে থাকবে। সো যখন আমরা একটা ফ্রেমের মধ্যে কোনো বাটনকে অর্গানাইজড ওয়েতে অ্যারেঞ্জ করতে যাব, তখন আমাকে লেআউটের চিন্তাটা নিয়ে আসতে হবে। সো আমি ফ্লো লেআউট যদি ইউজ করতে চাই, তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ফ্রেমে আমি আমার লেআউটটা ব্যবহার করতে চাচ্ছি, আমার ফ্রেমের মধ্যে আমি আমার লেআউটটা ব্যবহার করব। সো ফ্রেমের মধ্যে যদি আমি আমার লেআউটটা ব্যবহার করতে চাই, তাহলে আমি লিখব হচ্ছে f ডট সেট লেআউট। সেট লেআউটের ভিতরে আমি বলবো যে আমি কোন ধরনের লেআউটটা ব্যবহার করতে চাচ্ছি। ফ্লো লেআউট ইউজ করতে চাইলে ফ্লো লেআউট বললাম, আমি পরবর্তীতে সামনে লেআউটেরও টিউটোরিয়াল দেখব এবং এটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। এরপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেমের মধ্যে বাটনগুলোকে আমি অ্যাড করে দিব। সো f ডট অ্যাড, আমার প্রথম বাটনটা হচ্ছে b1, f ডট অ্যাড সেকেন্ড বাটনটা হচ্ছে b2, f ডট অ্যাড থার্ড বাটনটা হচ্ছে b3। সো এতখানি পর্যন্ত আমি কি করলাম, আমার ফ্রেমের মধ্যে আমি অলরেডি তিনটা বাটন অ্যাড করে দিয়েছি। এরপর আমার কি করা বাকি আছে, এরপর আমার বাকি আছে যেটা, সেটা হচ্ছে ফ্রেমের মধ্যে আমি আরেকবার তাকাই যে বাটন দেওয়ার পরে আমার একটা টেক্সট ফিল্ড অ্যাড করতে হবে। সো টেক্সট ফিল্ড যদি আমি অ্যাড করতে চাই, তার মানে আমাকে যে কাজটা করতে হবে, f ডট অ্যাড টেক্সট ফিল্ডের অবজেক্টটা এখানে দিয়ে দিতে হবে। সিম্পল। এইটা অ্যাড করার পর আমাকে, আমি কিন্তু এখনো বলি নাই যে আমার ফ্রেমের সাইজটা কত হবে। সো আমি আমার ফ্রেমটা সেট সাইজ করছি, f ডট সেট সাইজ বলে দিলাম যে 500, 500 or as your the user want. সো ইউজারের ইচ্ছা মতো এটা সেট করে দিবে, এবং আমার ফ্রেমের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি আমি, f ডট সেট ব্যাকগ্রাউন্ড BACKGROUND dot like green whatever. সো কালার ক্লাসটাকে আবার ইম্পোর্ট করে নিতে হবে। সো এতখানি পর্যন্ত সেট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আর এরপর আমি যেটা করবো যে f ডট সেট ভিজিবল, মানে আমার ফ্রেমটা দৃশ্যমান যাতে হয়, সেজন্য আমি বুলিয়ান ফাংশনটাতে ট্রু লিখে দিলাম। এখন আমি এই কোডটা রান করব। সো কোডটা যদি আমি রান করতে চাই, তাহলে আমার একটা মেইন মেথড লাগবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string। ওকে, সো এখানে আমি কি করব, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো ইভেন্ট হ্যান্ডল, এই ক্লাসটার নামটা কপি করে নিই। সো ইভেন্ট হ্যান্ডলে চলে যাই, গেলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট is equals to new event handle। সো এই অবজেক্টটা দিয়ে এখন আমি শো মেথডটাকে কল করব। সো এখন আমি যদি কোডটা রান করি, আমার আউটপুট আসবে হচ্ছে তিনটা বাটন আর একটা টেক্সট ফিল্ড। অ্যাজ ইউ সি যে এখানে একটা টেক্সট ফিল্ড আছে এবং এখানে তিনটা বাটন আছে, বাট আমার কোডে কিন্তু আমি এখনো এই যে ক্রস বাটনে চাপ দিলে কিন্তু ক্রস বাটনটা কাজ করছে না, কারণ হচ্ছে আমি আমার ফ্রেমে কি অ্যাড করিনি, উইন্ডো লিসেনারটা অ্যাড করিনি। সো আমি যে কাজটা করব, যে ফার্স্টেই আমরা চিন্তা করে নিব যে আমরা সেটা কি করতে চাচ্ছি। আমরা প্রথমে ফ্রেমটা তৈরি করছি, ফ্রেমটা তৈরি করলাম, বাটন অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিছি একটা,
ফ্রেমের সাইজ বলে দিছি, আর হচ্ছে সেখানে একটা টেক্সট ফিল্ড অ্যাড করছি। এখন আমি আমার লিসেনারগুলো নিয়ে কাজ করি। সো ফার্স্ট অফ অল আমি যেটা করতে চাচ্ছি যে ক্রস বাটনে চাপ দিলে পরে আমার ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে। সো এফ ডট অ্যাড উইন্ডো লিসেনারটা দিয়ে আমি উইন্ডো listener দিস দিয়ে দিলাম। আর উইন্ডো লিসেনার ক্রস বাটনটা প্রেস করা মানে হচ্ছে উইন্ডো ক্লোজ হবে। সো উইন্ডো ক্লোজিং একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নিচে আছে, ওই মেথডে গিয়ে আমাকে সিস্টেম এক্সিট এই কমান্ডটা আমার দিয়ে আসতে হবে, তা নাহলে তো উইন্ডো ক্লোজ হবে না। সো এটা দেওয়ার পরে আমি আবার কোডটা রান করি। সো নাও ওকে, ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো এরপরে আলটিমেটলি আমাদের গোলটা কি? আলটিমেটলি আমাদের গোলটা হচ্ছে যে আমি আবার কোডটা রান করি, যে আমি যদি এখানে ইয়েস প্রেস করি তাহলে পরে এই যে সাদা জায়গাটা আছে এখানে শো করবে হচ্ছে যে ইউ হ্যাভ প্রেসড দ্য ইউজ বাটন। যদি নো প্রেস করি তাহলে শো করবে ইউ হ্যাভ প্রেসড দ্য নো বাটন, অ্যান্ড ক্লিয়ার প্রেস করলে পরে জিনিসটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে তিনটা বাটনে আমি ক্লিক করছি, তিনটা বাটনে ক্লিক করলে পরে আমার তিনটা কাজ হচ্ছে। সো এই তিনটা কাজ মানে হচ্ছে ক্লিক করতেছি মানে একটা ইভেন্টে ক্লিক করতেছি, তার মানে ইভেন্টে ক্লিক করা মানে হচ্ছে একটা অ্যাকশন জেনারেট হবে, সেই অ্যাকশনটা আমার হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ একটা ইভেন্টে ক্লিক করলে একটা অ্যাকশন পারফর্ম হবে, সেই অ্যাকশন পারফর্ম ওই কাজটা আমরা অ্যাকচুয়ালি যেখানে করব সেটা হচ্ছে অ্যাকশন পারফর্ম নামে একটা নিচে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এটা হচ্ছে অ্যাকশন লিসেনারের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এটাকে আমার এখন ইমপ্লিমেন্ট যদি করতে হয় তার মানে হচ্ছে এইখানে এই বাটনগুলোতে আমার স্টিকারিং করতে হবে, মানে আমাকে সেট করে আসতে হবে যে হ্যাঁ এইটা ওই বাটন ছিল, এটা প্রেস করলে পরে ওই কাজটা আমার করতে হবে। সো তার মানে হচ্ছে আমি এখানে কিছু মেসেজ সেট করব, সেটার গেটার। আমরা এটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট করছি ওই সময়টাতে আমরা সেটার মেথড বা গেটার মেথড ইউজ করে আসছি। সো ওইটার কনসেপ্টটাই আমরা এখানে ব্যবহার করব। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমার প্রথম বাটনটা আসলে কি, আমার প্রথম বাটনটা হচ্ছে ইয়েস। তার মানে আমি বলতে চাচ্ছি যে কনসেপ্টটাকে দিয়ে বলবো যে button 1 dot set action command, ACTION action command। তো এইখানে আমি বলতে চাচ্ছি যে এইখানে আমি বলতে চাচ্ছি যে এই বাটনটার নাম হচ্ছে ইয়েস বাটন। এখানে আমি ইয়েস না দিয়ে অন্য কিছু দিতে পারি। বাটন 2 যেটা সেটা বলতেছি আমি বাটন 2 ডট সেট অ্যাকশন কমান্ড, ACTION COMMAND কমান্ড। এখানে আমি বলতেছি যে এটা নো বাটন, জাস্ট আমি স্টিকার লাগাচ্ছি এখন, নাথিং এলস। আর বাটন 3 যেটা সেখানে আমি বলতেছি যে p3 ডট সেট অ্যাকশন কমান্ড। এখানে আমি বলতে যাচ্ছি যে এটা ক্লিয়ার বাটন, ঠিক আছে। সেট অ্যাকশন COMMAND কমান্ড, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো এতখানি পর্যন্ত যেটা হলো যে আমি এখন স্টিকারিং করে দিছি যে কোন বাটনে কি নাম সেটা, মানে আগে তো অ্যাকচুয়ালি এখানে b1 ডট নিউ বাটন দিয়ে বাটনগুলো ক্রিয়েট করে ফেলছি, এখন আমি জাস্ট স্টিকারিং করে বলতেছি যে হ্যাঁ এটাই ইয়েস বাটন, এটাই নো বাটন, এটাই আমার ক্লিয়ার বাটন। সো এখন আমি যদি এই বাটনগুলোতে প্রেস করি, আমি চাচ্ছি যে যদি আমি এই বাটনটাতে প্রেস করি এখানে একটা মেসেজ দিবে ইউ হ্যাভ প্রেস দ্য ইয়েস বাটন। সো এই কাজটা করতে হলে আমাকে চলে যেতে হবে আমার অ্যাকশন পারফর্ম নামের যে মেথডটা আছে সেই মেথডে আমার চলে যেতে হবে। সো আমি সরাসরি চলে যাবো অ্যাকশন পারফর্ম এখানে। এখন এইখানে মাল্টিপল অ্যাকশন আছে, মানে তিনটা বাটন। সো তিনটা বাটনের জন্য তিন ধরনের তিনটা অ্যাকশন জেনারেট হবে। সো আমি আবার একটা মেসেজ দিতে চাচ্ছি যে তুমি ইয়েস বাটন প্রেস করছো, তো ইয়েস বাটন। সো মেসেজটা একটা স্ট্রিং, সো আমি একটা স্ট্রিং যেহেতু পোস্ট করতে চাচ্ছি, সো আমাকে ফার্স্টে একটা স্ট্রিং নামের লোকাল ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে যে তিনটা বাটন আছে, সো আমাকে যখনই আমি ইউজার একটা বাটন প্রেস করবে এরকম ইয়েস নো ক্লিয়ার, সো তখন তাকে চেক করতে হবে আসলে তিনটা বাটনের কোনটা সে প্রেস করছে। সো এই জন্য তাকে একটা ইফ এলস ব্যবহার করতে হবে। সো ইফ নামে একটা কন্ডিশন সেট করব। ইফ সেট করার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে যে অ্যাকশন ইভেন্ট, এখানের একটা অবজেক্ট হচ্ছে ই, এই ইটাকে আমার এখানে লিখতে হবে ই ই ডট, ওখানে কিন্তু আমরা সেট অ্যাকশন কমান্ড দিয়েছিলাম, তো এখানে আমরা গেট অ্যাকশন কমান্ড এটাকে প্রেস করি। গেট অ্যাকশন কমান্ড প্রেস করার পরে ইয়েস বাটনে যেটা ছিল সেটার অ্যাকশন কমান্ডটা কি লিখে আসছিলাম ইয়েস। তো আমি যদি ইয়েস বাটন প্রেস করি তারপরে সে অবশ্যই ইয়েস শব্দটা রিটার্ন করবে, তার মানে এখানে আমাকে স্ট্রিং এর ভিতর লিখতে হবে ইয়েস। তার মানে হচ্ছে আমি এখন ইয়েস বাটনটা প্রেস করছি, তো
ইয়েস বাটনটা প্রেস করলে আমি আমার টেক্সট এরিয়াতে শো করব যে হ্যাঁ ইউ হ্যাভ প্রেস দ্য ইয়েস বাটন। সো তখন আমার স্ট্রিং যেটা আছে ওই স্ট্রিং এ একটা মেসেজ দিতে হবে ইউ প্রেসড, সো ইউ হ্যাভ প্রেসড, ঠিক আছে, ইউ হ্যাভ প্রেসড ERES ইয়েস। এখন এই মেসেজটা আমি টেক্সট ফিল্ডে যেহেতু দিতে যাচ্ছি, সো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ফিল্ড TF, আচ্ছা এখানে আমি স্ট্রিং লিখছি, সো এখানে string স্ট্রিং লিখি ছোট হাতে, সমস্যা হবে না। সো এখন আমাকে যেটা করতে হবে টেক্সট ফিল্ডের মধ্যে এই স্ট্রিংটা দিতে হবে। তো টেক্সট ফিল্ডের মধ্যে একটা টেক্সট দিচ্ছি, তাহলে পরে আমার কমান্ডটা হবে সেট টেক্সট, সেটার ভিতরে আমি আমার স্ট্রিংটা দিয়ে দিলাম, অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। সিমিলারলি আরো দুইটা টেক্সট বা দুইটা ইফ আমাকে বসাইতে হবে। সো এই ক্ষেত্রে যদি নো বাটন প্রেস করে তাহলে পরে এখানে হয়ে যাবে অপশনটা নো, স্টিকারটা হবে নো, আর ইউ হ্যাভ প্রেসড নো। আবার আরেকটা যদি ক্লিয়ার বাটন প্রেস করে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিয়ার এটা লিখতে হবে, আর এখানে ইউ হ্যাভ প্রেসড এখানে ক্লিয়ার লিখে দিলে পরে কোনো কিছুই থাকবে না, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটা ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, সো এইটার করার মেইন জিনিসটা হচ্ছে যে আমি এখানে সেট অ্যাকশন কমান্ড, আর একটা জিনিস হচ্ছে সেট অ্যাকশন কমান্ডে যেই জিনিসটা লিখছি কোরেসপন্ডিং ওই বাটনটার গেট অ্যাকশন কমান্ডে আমরা চেকিং এর সময় ঠিক সেই জিনিসটাই আসলে লিখি। তো এখন আমি যদি কোডটা প্রেস করি বা রান করি সাপোজ, কি হয়, ইয়েস প্রেস করতেছি, তাহলে কি হচ্ছে যে আমার মেসেজটা শো করার কথা, বাট এখানে কিন্তু কোনো মেসেজ আমার অ্যাকচুয়ালি শো করতেছে না। বাট এটা কেন হচ্ছে, লেটস চেক ইট, যে অনেক সময় ভ্যারিয়েবলের নাম ভ্যালিড না হলে এই সমস্যাটা হয়। সো আমি একটু ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দেখি, str আবার আমরা একটু রান করি কোডটা, তারপরও অ্যাকচুয়ালি আমাদের এখানে why it's not working, actually আমাদের একটু এই জিনিসটা চেক করে দেখা উচিত যে আসলে কেন কাজ করতেছে না। clear no set action command get action command সবই ঠিক আছে, কিন্তু তারপরও অ্যাকচুয়ালি আমাদের কোডটা is not working। আচ্ছা আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে বাটন যখন প্রেস করতেছি তখন যে অ্যাকশনটা জেনারেট হবে, ওই অ্যাকশনটা জেনারেট হলে পরে তো আমি আসলে আমার অ্যাকশন পারফর্ম করব, কিন্তু আমি বাটনে কোনো অ্যাকশন লিসেনার অ্যাড করিনি। সো এই জন্যই বেসিক্যালি আমার কোডটা আউটপুট দিচ্ছে। সো বাটন ওয়ানে আমি একটা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে। সো b1 ডট অ্যাড অ্যাকশন লিসেনার দিস, তারপরে সিমিলারলি b2 বাটনও দিতে হবে, আবার b3 বাটনও আমার জিনিসগুলো দিতে হবে। সো এই কাজটা করলেই আমার অ্যাকচুয়ালি কোডটা কারেক্টলি কাজ করবে। সো আবার রান করি নাও, হ্যাঁ এখন অ্যাকশন লিসেনার অ্যাড করার পরে ইয়েস প্রেস করলাম, ইউ হ্যাভ প্রেসড ইয়েস, নো প্রেস করলে ইউ হ্যাভ প্রেসড নো, আর ক্লিয়ার দিলে কোনো কিছু থাকছে না। সো এই কোডটার মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে গেট অ্যাকশন কমান্ড আর সেট অ্যাকশন কমান্ডের মাধ্যমে আমরা স্টিকারিং করতে পারি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাটনে যখন আমি ক্লিক করব, বাটনে প্রেস করলে পরে একটা অ্যাকশন জেনারেট হয়। সো তার মানে হচ্ছে যখনই বাটন নিয়ে কাজ করতে হবে বাটনে অবশ্যই অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে। সো এটাই ছিল আমাদের এপিসোড নাম্বার 24 এ জিনিসপত্র। সো নেক্সট আরেকটা যে এপিসোড খুব কুইকলি আসছে সেই এপিসোডটাতে আমরা দেখব যে এতক্ষণ পর্যন্ত আমরা যে লিসেনার গুলো নিয়ে কাজ করছি তার মধ্যে ছিল হচ্ছে উইন্ডো লিসেনার আর অ্যাকশন লিসেনার। নেক্সট এপিসোডে আমরা দেখবো হচ্ছে কিভাবে মাউস লিসেনার, মাউস মোশন লিসেনার নিয়ে আমরা কাজ করব। তো ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।